প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে জাহান্নাম সৃষ্টির সংক্ষিপ্ত ঘটনা বর্ণনা করব। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, একটি সবুজ পাথরের নাম সারা। এ সারা পাথরের নিচেই জাহান্নাম সৃষ্টি করা হয়েছে। দোজখের সর্দার হচ্ছেন যার নাম মালেক, তার অধীনেই দোজখ। আল্লাহ পাক ১৯ জন ফেরেশতা তৈরি করে তাদের সকলকে দোজখের সর্দার ফেরেশতা মালেকের অধীনস্থ করে দিয়েছেন। জাহান্নামে যে ১৯ জন ফেরেশতা রয়েছে, তাদের প্রত্যেকের ডানে বামে ৭০,০০০ করে হাত, প্রত্যেক হাতে ৭০,০০০ করে হাতের পাতা, প্রত্যেক পাতায় ৭০,০০০ করে আঙ্গুল এবং প্রত্যেক আঙ্গুলের মাথায় একটি করে সাপ। যদি একটি সাপ কোনো দোজখীকে দংশন করে, তবে তার ব্যথায় ৭০,০০০ বছর পর্যন্ত গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করতে হবে। বাম হাতের প্রতিটি আঙ্গুলের উপর আগুনের একটি খুঁটি। সেই খুঁটির যে কোনো একটিও যদি হাসরের মাঠে ফেলা হয়, আর যদি জিন ও মানুষ সহ সমগ্র সৃষ্টি মিলে সেটিকে হেলাতে চেষ্টা করে, তবুও তা হেলাতে সক্ষম হবে না। দোজখের সে ১৯ জন ফেরেশতার প্রতি যখন নির্দেশ হলো, তোমরা দোজখে যাও, তখন তারা নিবেদন করলেন, হে আল্লাহ, দোজখের আগুনের ভয়ে আমরা সেখানে যেতে পারছি না। তখন আল্লাহ তাআলার হুকুমে জান্নাত থেকে একটি সিল নিয়ে দোজখের সকল ফেরেশতাদের ললাটে সিলমোহর মেরে দেওয়া হয় এবং সে সিলমোহরের উপর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ছিল। এ সিলমোহর লাগানোর উদ্দেশ্য হলো দোজখের আগুন যেন ফেরেশতাদের উপর কোনো ক্রিয়া করতে না পারে। দোজখের ১৯ জন ফেরেশতা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর বরকতে দোজখে প্রবেশ করেছেন। প্রবেশকাল থেকে শেষ পর্যন্ত তারা দোজখে অবস্থান করবেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা ওই সব লোক যাদের হৃদয়ে ঈমান লেখা হয়েছে, অর্থাৎ যে সকল মুমিনের ললাটে ও হৃদয়ে কালেমার সিলমোহর থাকবে, কোনো অবস্থাতেই দোজখের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। দোজখের ৭টি স্তর। আল্লাহ তাআলা ইরশাদ করেন, দোজখের ৭টি স্তর রয়েছে এবং প্রত্যেক পৃথক পৃথক স্তরের জন্য দল নির্দিষ্ট রয়েছে। দোজখের ৭টি স্তর হলো জাহিম, জাহান্নাম, সাকার, সাইর, লাজা, হাবিয়া ও হোতামা। জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে একদিন আগমনের সাথে সাথে জমিন ও পাহাড়ে একটি কম্পন সৃষ্টি হয়। তৎক্ষণাৎ এমন একটি বিকট শব্দ ভেসে আসে, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক বিবর্ণ হয়ে যায়। তিনি হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এই বিকট শব্দ কিসের এবং কোত্থেকে এসেছে? তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদম সৃষ্টির ৭,০০০ বছর পূর্বে ৭০,০০০ মণ ওজনের একটি পাথর জাহান্নামের পায়ে পড়া ছিল। সে পাথরটি ১৫,০০০ বছর ধরে দোজখের নিচে যেতে থাকে। এ মুহূর্তে সেটি হোতামার গভীর তলদেশে গিয়ে ঠেকেছে। উক্ত শব্দই আপনার শ্রুত বিকট শব্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিবরাইল, সেটা কাদের জন্য? জিবরাইল আলাইহিস সালাম বললেন, সেটা মুনাফিকদের অবস্থানস্থল। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই মুনাফিকরা দোজখের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। দোজখের ৬ষ্ঠ স্তরে শিরককারীরা, ৫ম স্তরে প্রতিমা উপাসকরা, ৪র্থ স্তরে মদ বিক্রেতা, ৩য় স্তরে মিথ্যাবাদীরা, ২য় স্তরে কাফেররা এবং ১ম স্তরে গুনাহগার উম্মতে মুহাম্মাদিরা অবস্থান করবে। হাদিস শরীফে বর্ণিত আছে, আল্লাহর কুদরতে ১০০০ বছর পর্যন্ত দোজখের আগুন জ্বালানো হলে তা লাল বর্ণ ধারণ করে, আবার ১০০০ বছর জ্বালানোর পর তা সাদা বর্ণ ধারণ করে, অতঃপর ১০০০ বছর জ্বালানো হলে তা কালো বর্ণ ধারণ করে এবং কিয়ামত পর্যন্ত দোজখের আগুন এ কালো বর্ণেই থাকবে, যেমন অন্ধকার রাত। বন্ধুরা, যদি